তো হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো একটা নতুন দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের জিভে জল আনা রেসিপি। তো চলো দেখাচ্ছি। দুর্দান্ত রেসিপিটা হলো আমের আচার। যে কোনো লোকের জিভে জল চলে আসবে দেখলেই। তো আমের আচার বানাবো। এটা আমি 10-15টা আম কেটে 2 দিন শুকিয়ে নিয়েছিলাম। তো এখন এটা আমি আচার বানাবো, আর এই পুরোটা বানাবো না, কিছুটা চাটনি বানাবো আর কিছুটা আচার বানাবো। তো আচার আমি হাফ করে নেবো, হাফ আম নিয়ে নেবো এখান থেকে। আর আচারে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো সম্বরার জন্য এই 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো লাগবে প্রথমে সম্বরার জন্য। আর ভাজা মশলা লাগবে মেথি, মৌরি, জিরে, আর এটা হলো ধনে, আর এই 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা বেশি দেবো না, দিলে বেশি ঝাল হয়ে যায়। যারা ঝাল খাবে বেশি তারা ঝাল দিয়ে নেবে। আর 2টো তেজপাতাও দিয়ে দেবো। তো চলো এখন আমি রান্নাটা করব। এখন আমি আচারের জন্য এই কটা আম নিয়ে নিয়েছি, আর চাটনির জন্য অল্প কটা আম রেখেছি। তো চাটনিটা অল্প বানাবো আর আচারটাই বেশি বানাবো। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি ভাজা মশলার জন্য মশলাগুলো দিয়ে দেবো। তো আমি লঙ্কা 2টো আগে দিয়ে দেবো, তারপর বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। একটু লঙ্কাটা লাল লাল হলে এবার আমি বাদ বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। বেশি ভাজবো না, হালকা লাল লাল হলে উঠিয়ে নেবো। তো ভাজা হয়ে গেছে মশলা, একটু ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে এটা গুঁড়ো করে নেবো। এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে, তেলটা আমি অনেকটা দিয়ে দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা যে রেখেছিলাম। শুকনো লঙ্কা একটু লাল লাল হয়ে গেলে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম। এবার সব আমগুলো দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ টবণ দিয়ে। আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। তো এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে চিনি আর গুড় দেবো, আর হালকা করে জল দিয়ে দেবো। আমি গুড় কেটে নিয়েছি, এবার এই গুড়টা সব দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো, গুড়টা চলে যাবে, অল্প জল দিয়ে দেবো। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি, নরম হয়ে যাবে। এখন আমি মশলাটা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মশলাটা করে নিয়ে আসি। এখন মশলাটা করে নিয়ে আসবো। তো আমি চিনি দিলাম না, মিষ্টি হয়ে গেছে। তো এই গুঁড়ো মশলা দিয়ে দিলাম, অনেকটা দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা। এই দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। তো আমার আচার প্রায় হয়ে এসছে, আর কিছুটা হলে উঠিয়ে দেবো।
তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আচারটা হয়ে গেছে, আর কি সুন্দর আচারটা দিয়ে কালারটা ছেড়েছে। আর আচারটা সত্যি খুব সফট হয়েছে আর দুর্দান্ত হয়েছে। তো দেখো আচারটা হয়ে গেছে, আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই যে কাচের বয়ামে ভরে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা ফলো করে দিও। তো বাই বাই।